কাকা আসসালামু আলাইকুম। ভালো আছেন কাকা? ঢুকতে দিবেন না আমারে? যাও, আমি যাব গুলশান। যাও যাও। তো যেটা বলতেছিলাম, আমি এই কুপন দিয়ে আমরা আজকে পিৎজা খাইতে আসছি। আমার কাছে 3টা কুপন আছে, মানে 3টা কুপন দিয়ে আমি 6টা পিৎজা নিতে পারবো। What is up people, it's me Ruthan, welcome to my official YouTube channel and Facebook page। তো গাইস, চলে আসছি আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে। যদিও আজকের ভিডিওটা শুরু করতেছি আমি রাতে, আর এখন আমি আছি জিএমজি, মানে সামনের দিকে যাইতেছি। তো ওইখান থেকে 2টা ছেলেকে রিসিভ করব, দেন ইফতির বাইকে তেল ভরবে। আর যে 2টা ছেলেকে আমরা রিসিভ করব, ওই 2টা হইতেছে ইফতির কাজিন। আর আমরা যাইতেছি আজকে গুলশান 2-এ, আর গুলশান 2-এ যাইতেছি আমরা পিৎজা খাইতে। আর এখন বাজতেছে ঘড়িতে সময় 8টা 6। তবে পিৎজা খাইতে যাচ্ছি, এর ভিতরে কিছু টুইস্ট আছে, সেই টুইস্টটা আপনাদেরকে আমি একটু পরেই শেয়ার করি। তো ওরা কই? ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা ব্রাদার? ভালো আছো? ও কোথায়? আচ্ছা আসো, বেরে আসো। আজকে চলে যাও? কালকে চলে যাবা? কে আরো 2-4 দিন থাইকা যাও। তোমার না বললাম যে আমাদের সাথে ইফতার কইরো, এই জন্যে। ওহো, আমি না থাকলে ভাই হইবে না। তাইলে তো আর কিছু করার নাই, যাইতেই হবে। তো যাদের জন্য অপেক্ষা করতেছিলাম ওরা অলরেডি চলে আসছে, আর আমরা এদিক থেকে বের হয়ে গেছি। মানে জিএমজির এই যে তেজগাঁও গুলশান লিঙ্ক রোডে প্রচুর পরিমাণে জ্যাম। কাকা আসসালামু আলাইকুম। ভালো আছেন কাকা? ঢুকতে দিবেন না আমারে? যাও, আমি যাব গুলশান। যাও যাও, আসেন আসেন, আপনি চলে আসেন, চলে আসেন। হ্যাঁ, মানে সে আমাকে না কিভাবে বলবে? বিষয়টা এরকম, মানে ভালো ব্যবহার করলে সে যত খারাপ মানুষই হোক না কেন, সে কখনোই তোমার সাথে করবে না। দেখছো, আর কোনো কিছু জিজ্ঞেস করছে? তো নিকেতন দিয়ে ঢুকছি আমরা, এদিক দিয়ে ঢুকা আসলে নিষেধ ছিল। এই সোসাইটি এদিক দিয়ে আসলে এই গেট দিয়ে ঢুকতে দেয় না, আর আমরা এই গেট দিয়েই ঢুকছি, কারণ খুব ভালো ব্যবহার। আর আপনারা তো দেখলেনই কেমন ব্যবহার করলাম। গাইস, আমি এখন আমেরিকাতে চলে আসছি, আর আমার কাছে এটা ইউরোপ কান্ট্রি মনে হয়, কারণ রাতের বেলা গুলশান সোসাইটি এত জোস লাগে আমার কাছে। তো দেখেন, দিস ইজ গুলশান সোসাইটি, মানে ওয়াও, চারো সাইডটা মানে যা লাগে সেই সেরা সেরা। মানে আমি এই শহরে সন্ধ্যার পরে ঢুকলেই মনে হয় যে না, আমি আসলে ইউরোপের কোনো কান্ট্রিতে আছি। তো যাই হোক, যেটা বলতেছিলাম, আমরা যাচ্ছি 4 জন পিৎজা খেতে। আর পিৎজাটা খেতে যেতেছি আমরা পিৎজা হাটে, আমরা পিৎজা খাওয়ার জন্য। আর পিৎজাটা খাইতেছি আমরা স্পেশাল একটা অফারে। সেটা হইতেছে যে আমাদের শাহজালাল ইসলামী ব্যাংকের যত কার্ড হোল্ডার আছে, যারা ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ইউজ করে, তো তাদেরকে আমাদের ব্যাংক থেকে কুপন দেওয়া হয়েছে। তো একটা কুপনে একটা কুপন দিয়ে সে একবার পেমেন্ট করতে পারবে। তো ওই পেমেন্টের বিষয়টা হইতেছে যে একটা কিনবে 299 টাকা দিয়ে, আর একটা সে ফ্রি পাবে পিৎজা। তো আমরা এই জন্য 4 জন চলে আসছি 2টা পিৎজা খাওয়ার জন্য। তো দেখি পিৎজার টেস্টটা কেমন, তারপর গিয়ে আমরা আরও অর্ডার দিব। তো যেটা বলতেছিলাম, আমি এই কুপন দিয়ে আমরা আজকে পিৎজা খাইতে আসছি। আমার কাছে 3টা কুপন আছে, মানে 3টা কুপন দিয়ে আমি 6টা পিৎজা নিতে পারবো। মানে 3টা কিনলে 6টা ফ্রি, মানে আরও 3টা ফ্রি পাবো, মানে 6টা হইতেছে। আর এই কুপন দিয়ে যে আমি পিৎজা কিনবো, তো ওইটার টেস্টটা আগে দেখতে হবে কি অবস্থা। তবে এটার পেমেন্ট দিতে হবে সম্পূর্ণ আমাদের, যেমন এই যে ক্রেডিট কার্ড আছে, এই ক্রেডিট কার্ড দিয়ে, বা শাহজালাল ইসলামী ব্যাংকের ডেবিট কার্ড দিয়ে। তো চলে আসছি আমরা পিৎজা হাটে। না, খাওয়ার জন্য আসছিলাম। ওকে ওকে, ইফতি কোন সাইডে বসবা? বসো, এদিকে বসো।
তুমি জানো কেমনে? হ্যাঁ, এই যে এটাতে। তো গাইজ আমরা পিৎজা খেয়ে বের হয়ে গেছি, পার্সেলও নিয়ে নিছি। তো মজার বিষয় যেটা হয়েছে সেটা হইতেছে যে আমরা যে পিৎজা খাইছি, আমি যে কুপন নিয়ে আসছিলাম আমাদের শাহজালাল ইসলামী ব্যাংকের কার্ড দিয়ে পেমেন্ট করে, যে আমরা পিৎজাটা খেতে পারবো, মানে একটা পিৎজা ফ্রি পাবো, তো ওই কুপনটা আমরা আর ইউজ করি নাই। তো পরে আমরা যেহেতু 4 জন ছিলাম, তো ওইটার রেগুলার সাইজটা ছোট, দ্যাটস ওয়াই আমরা ওইটা নেই নাই। পরে যেহেতু 4 জন ছিলাম আমরা, তার জন্য আমরা আজকের যে রবিবারের যে সানডে স্পেশাল যে অফারটা ছিল পিৎজা হাটে, ওইটা নিচ্ছি যে বাই 1 গেট 1। তো আমরা 799 টাকার একটা পিৎজা অর্ডার করছিলাম লার্জ, তো ওইটার সাথে আর একটা 799 টাকার একটা পিৎজা আমরা ফ্রি পাইছি, মানে গেট 1 পাইছি। তো ওই দুইটা পিৎজার কোয়ান্টিটি এত পরিমাণে মানে ভরপুর ছিল যে আমরা 4 জনে খেয়ে শেষ করতে পারি নাই। বিগ সাইজের আরও 4টা পিস অলরেডি রয়ে গেছে, তো ওইটা আবার পার্সেল নিয়ে নিছি। তো দেখি হাতির ঝিল যাচ্ছি যেহেতু, তো ওইখানে যাই, তারপরে দেখি ওইখানে আমাদের আরও কিছু ছোট ভাই ব্রাদার আছে, ওদেরকে দিয়ে দিব খাওয়ার জন্য। তো আমরা এখন চলে যাচ্ছি হাতির ঝিল সেকেন্ড ব্রিজে। এই গুলশান সোসাইটির থেকে ভিডিও অফ করতে মন চায় না, চলো ঘুরেই যাই। তো এই যে হাতির ঝিল ঢোকার আগ মুহূর্তে পুলিশ প্লাজার সামনেই শেষ হতে যাচ্ছে আমাদের সেই ইউরোপ কান্ট্রির ভিউ। আর হাতির ঝিল ঢোকার পরে অন্ধকার হয়ে যাবে, তো এখানে আসলে কথা বলার মতো কোনো স্কোপ থাকবে না। তো চলেন আগাইতে থাকি, সেকেন্ড ব্রিজে গিয়ে হয়তো দেখা হইতে পারে, না হলে ভিডিও এই পর্যন্তই এন্ডিং থাকবে। এখানেই আমি এন্ডিং করে দিচ্ছি ভিডিওটা। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, দেখা হবে আপনাদের সাথে আবার আমার নেক্সট কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।